আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানে পাল্টা বিমান হামলার দাবি আফগানিস্তানের। পাকিস্তান আফগান যুদ্ধ, কূটনৈতিক সমাধানের আহ্বান জর্ডানের। ২৭৪ আফগান ও ৫৫ পাক সেনা নিহত। পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের পাল্টা বিমান হামলার দাবি আফগানিস্তানের। পাকিস্তানের সাম্প্রতিক হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে আফগান বিমানবাহিনী পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। হামলার আওতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ সীমান্তবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল বলে জানানো হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বেলা ১১টার দিকে বিমানবাহিনী ফায়জাবাদ সংলগ্ন একটি সামরিক শিবির, নওশেরা সেনা ক্যান্টনমেন্ট, জামরুদ সামরিক কলোনি এবং অ্যাবোটাবাদে অবস্থিত বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। তাদের দাবি, অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়, এর আগের রাতে পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে কাবুল, কান্দাহার এবং পাকতিয়া অঞ্চলে হামলা চালায়। সেই ঘটনার জবাব হিসেবেই এই পাল্টা বিমান অভিযান পরিচালিত হয়েছে। পাকিস্তান আফগান যুদ্ধ, কূটনীতিক সমাধানের আহ্বান জর্ডানের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জর্ডান। সেই সঙ্গে লড়াইরত দুই দেশকে কূটনীতিক সমাধানের আহ্বান জানিয়েছে আম্মান। খবর আল জাজিরার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল মাজালি এক বিবৃতিতে বলেন, জর্ডান সব ধরনের সংঘাত ও বিরোধ শান্তিপূর্ণ উপায় সমাধানের লক্ষ্যে কূটনীতিক প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি আরও বলেন, সংযম প্রদর্শন, সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা অনুসরণ করা এখন অত্যন্ত জরুরি। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রতিপক্ষের সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে তারা পাল্টা হামলা চালাচ্ছে। পরস্পরের ওপর চালানো হামলায় হতাহত ও ধ্বংসের দাবি করা হচ্ছে। পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত, ৭৩টি তালেবান চৌকি ও সাজোয়া যান ধ্বংসেরও দাবি করা হয়েছে। অপরদিকে ৫৫ পাকিস্তানি সেনা হত্যার দাবি করেছে আফগানিস্তান। সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে টিটিপিকে মদদ ও সমর্থন দেওয়া নিয়ে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। দেশ দুটির মধ্যে চলা সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে চীন ও মালয়েশিয়া সহ কয়েকটি দেশ। খবর ডন, আল জাজিরা, বিবিসি, এপি ও রয়টার্সের। আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় শুক্রবার ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর পাকিস্তানকে নিশানা করে পাল্টা হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তান কর্তৃপক্ষ বলেছে, তারা দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কিছু পাকিস্তানি সৈন্যকে আটক করেছে। তিনি আরও দাবি করেন, এ হামলায় ৫৫ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাবুল, কান্দাহার ও পাকতিকায় পাকিস্তানি বিমান হামলার জবাবে এ আক্রমণ চালানো হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান, কেন্দ্র এবং স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। শুক্রবার এক্সে, সাবেক টুইটারে দেওয়া বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদ, নওশেরা ও অ্যাবোটাবাদের সামরিক স্থাপনাগুলোয় বিমান হামলা চালানো হয়েছে।
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় একজন নারী এবং 2 স্কুল পড়ুয়া শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেল। একটি বেসামরিক বাসভবনে বোমা বিস্ফোরণে আরও 7 জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত 115টি ট্যাঙ্ক, সাজোয়াজান এবং কামান ধ্বংস করা হয়েছে। 274 জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত, 73টি তালেবান চৌকি ও সাজোয়াজান ধ্বংস করা হয়েছে। এছাড়া আফগানিস্তানের 22টি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান। শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে যাচ্ছে পাকিস্তান বাহিনী। তিনি আরও বলেন, এ পর্যন্ত 12 পাকিস্তানি সেনা নিহত ও 27 সেনা আহত হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের এই অভিযানের নাম গাজব লিল হক দেওয়া হয়েছে। গাজব লিল হক শব্দটির অর্থ হল ন্যায়ের প্রতিশোধ বা ন্যায়ের ক্রোধ। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, খাইবার, বাজাউর ও চিত্রাল সহ বেশ কিছু সীমান্তে তালেবান হামলার প্রেক্ষিতে এ অভিযান শুরু করা হয়েছে। এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার বলেন, অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা লক্ষ্য করে আফগান তালেবান ছোট ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালিয়েছিল, সব ব্যর্থ করে দেওয়া হয়েছে। তারার আরও বলেন, অ্যান্টি ড্রোন সিস্টেম সব ড্রোন ভূপাতিত করেছে, কোনো প্রাণহানি ঘটেনি। এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদের সরাসরি যোগসূত্র রয়েছে। কাবুল ও আরও 2টি প্রদেশে বিমান হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। পাকিস্তানের দাবি, আফগান তালেবানরা তাদের ওপর হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয় ও মদত দিচ্ছে। পাকিস্তানের সাম্প্রতিক হামলার নেপথ্যে টিটিপিকে দায়ী করে থাকে ইসলামাবাদ। এদিকে আফগানিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের ধর্মভিত্তিক দল জামিয়াতে উলেমা-ই-ইসলামের এফের প্রধান মাওলানা ফজলুর রহমান। তার মতে, সাম্প্রতিক আবহে একতরফা সামরিক অভিযান সমস্যার সমাধান করবে না, বরং জটিলতা বাড়িয়ে তুলবে। একটি বিবৃতিতে তিনি জানান, নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের অভিযোগ বৈধ, তবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ সমস্যার প্রতি শ্রদ্ধাও প্রয়োজন। তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে আচরণ দেশের জন্যই জটিলতা বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ, একটি নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মকানুন মেনে চলা উচিত। কূটনৈতিক অভিযান এ সমস্যার স্থায়ী সমাধান খুঁজে পেতে পারে। দেশকে সংযম, সহনশীলতা এবং দায়িত্বশীল মনোভাব দেখানো এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। সেনা সদরে শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। আফগানিস্তানে অভিযান পরিস্থিতি সম্পর্কে জানতে শুক্রবার রাতে তিনি দেশের সেনা সদর পরিদর্শন করেন। এ সময় আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যে কোনো অপতৎপরতায় ইসলামাবাদের নীতি জিরো টলারেন্স। তিনি আরও বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সব সময় দেশ রক্ষা করতে প্রস্তুত। আফগানিস্তানের সেনাপতির হুঁশিয়ারি। পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের সেনাপতি ফাসিউদ্দিন ফিতরাত। তিনি বলেন, ভবিষ্যতে কোনো হামলার ক্ষেত্রে পাকিস্তান আরও শক্তিশালী ও দৃঢ় ও কার্যকরী জবাব পাবে। এদিকে আফগান সরকার মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান বারবার যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে তিনি বলেন, আফগানিস্তান অবশ্যই সংলাপের মাধ্যমে এর সমাধান চায়। তিনি আরও বলেন, পাকিস্তান হামলা চালিয়ে গেলে তার কঠোর জবাব দেওয়ার সামর্থ্য আফগানিস্তানের আছে। আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। এতে বার্তা দেওয়া হয়েছে, আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছতে পারে। জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে টিটিপি বলা হলেও এই বিষয়টি নিয়ে পাকিস্তান অঞ্চলে অস্থিরতা সৃষ্টির পাতরা করছে। এটি দেশটির একটি পূর্ব পরিকল্পিত অজুহাত। তিনি বলেন, আফগান সরকার পাকিস্তানের সঙ্গে সংলাপের মাধ্যমে চলমান পরিস্থিতির সমাধান চায়।
তিনি বলেন, আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি এবং এখনও সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান চাই। পাকিস্তানের হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, যে কোনো পরিস্থিতিতে আফগানরা পূর্ণ ঐক্যতার সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে আগ্রাসনের জবাব দেবে। তিনি লিখেছেন, পাকিস্তানকে নিজের নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে ভালো প্রতিবেশীর মতো আচরণ করতে হবে এবং সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে। সংঘাত অবসানের জন্য সংলাপ ও আলোচনার আহ্বান চীনের। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দুপক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে পার্থক্য ও বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজস্ব চ্যানেলের মাধ্যমে তারা সংঘাত অবসানের জন্য মধ্যস্থতার কাজ করছে, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা হ্রাস করতে এবং উন্নতির জন্য গঠনমূলক ভূমিকা পালন করে যেতে প্রস্তুত। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, প্রতিবেশী এবং বন্ধু হিসেবে চীন এই উত্তেজনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘাতের ফলে হতাহতের ঘটনায় দুঃখিত। যে কোনো উত্তেজনা দুপক্ষের জন্যই ক্ষতির কারণ হবে। শত্রুতার অবসান ঘটিয়ে দুদেশ তাদের জনগণের মৌলিক স্বার্থে এবং এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউএসএ। আফগানিস্তানে ইউএসএ মিশন জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মিশনের একটি বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে অবস্থান বা ভ্রমণ করা চরম ঝুঁকি। অস্থিরতা, ক্রাইম, সন্ত্রাসবাদ, অবৈধ আটক, অপহরণ এবং সীমিত স্বাস্থ্যসেবা সুবিধার ঝুঁকি বিবেচনায় এই সতর্কতা জারি করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উদ্বেগ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, দুই ইসলামিক দেশের মধ্যে চলমান উত্তেজনা বা সরাসরি যুদ্ধ কারও স্বার্থের পক্ষে ভালো নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তায় আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, উভয় পক্ষের প্রাণহানি গভীর শোকের কারণ। রমজান মাসে যে সহিংসতা ঘটছে তা পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তুলেছে। তিনি লিখেছেন, মালয়েশিয়া চায় পাকিস্তান ও আফগানিস্তান দুদেশই সর্বোচ্চ লেভেলের আত্মসংযম দেখাক এবং অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করুক। তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ বৈধ, তবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ সমস্যার প্রতি শ্রদ্ধাও প্রয়োজন। তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে আচরণ দুদেশের জন্যই জটিলতা বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ, একটি নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মকানুন মেনে চলা উচিত। কূটনৈতিক অভিযান এ সমস্যার স্থায়ী সমাধান খুঁজে পেতে পারে। দুদেশকে সংযম, সহনশীলতা এবং দায়িত্বশীল মনোভাব দেখানো এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। সেনা সদরে শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। আফগানিস্তানে অভিযান পরিস্থিতি সম্পর্কে জানতে শুক্রবার রাতে তিনি দেশের সেনা সদর পরিদর্শন করেন। এ সময় আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যে কোনো অপতৎপরতায় ইসলামাবাদের নীতি জিরো টলারেন্স। তিনি আরও বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের তালেবান সরকারের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ইমেইল বার্তায় এ সমর্থন জানান। খবর জিও নিউজের। এর আগে ইসলামাবাদ দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান তাদের বাহিনীর ওপর বড় শহরগুলোতে বোমা হামলা চালানোর পরও তারা আলোচনায় বসতে প্রস্তুত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ইমেইল বার্তায় বলেন, তালেবান একটি বিশেষভাবে ঘোষিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী। তাদের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।